যখন এলান দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পয়গম্বর ইব্রাহিম, তুমি হজের ঘোষণা করো, মানুষ তোমার কাছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসবে তোমার কাছে হজ করতে। এই খানা কাবা শরীফের হজ করার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে প্লেনে করে সওয়ার হয়ে আসবে আর খানায় কাবা তওয়াফ করবে। যত মানুষ খানায় কাবা তওয়াফ করবে তত মানুষকে আমি আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেব। শুধু মাফ করব না, যারা আমার ঘরের সামনে তাওয়াফ করতে আসবে আমি আল্লাহ তাদেরকে সারা জীবনের জন্য হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে খানা কাবার ঘরকে আল্লাহ পাক হেদায়েতের মারকাজ, হেদায়েতের কেন্দ্র বলে পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবার মর্যাদা বুঝাইতে গিয়ে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর খানায়ে কাবা। এই ঘরকে নির্মাণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। যেই ঘরটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত, যেই ঘরটার মধ্যে রয়েছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত এবং মারকাজ এবং হেদায়েত এবং বরকতের মূল কেন্দ্রবিন্দু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে জিলহজ মাসের একেবারে শেষ দিনে আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য মানুষদের মধ্য থেকে নির্বাচন করে দুনিয়ার অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরূদ আর সালাম তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ হচ্ছে জিলহজ মাসের একেবারে শেষ দিন। আগামীকাল থেকে মুহররম শুরু হবে। তাই আমি যে আয়াত আর একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি তাকে সামনে রেখে আজকে পবিত্র হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে যদি আল্লাহ তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আপনাকে আমাকে কয়েকটা কথা মন দিয়ে বুঝতে হবে যে হজ কাকে বলে, হজ কে করবে, হজ কেন করবে, হজ করলে তার ফায়দা কি এবং হজ না করলে তার শাস্তি কি। প্রথমেই যদি বলি, হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এরাদা করা, ইচ্ছা করা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ আঞ্জাম দেওয়াকে হজ বলে। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটা, মৌলিক ভিত্তি হচ্ছে পাঁচটা। এর মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে, একটা ভিত্তি হচ্ছে, একটা রুকুন হচ্ছে পবিত্র বাইতুল্লাহ হজ করা। সুবহানাল্লাহ। এই পবিত্র বাইতুল্লাহ নিয়ে অনেক কথা আছে। এই পৃথিবীতে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে অন্তত 2000 বছর আগে আল্লাহ পাক এই পৃথিবীতে
খানায় কাবার গড়কে, বাইতুল্লাহর গড়কে আগ থেকেই নির্ধারিত করে রেখেছেন, প্রতিষ্ঠা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুফাসসিরদের কথা। আরেক ধরনের মুফাসসির বলেন না, যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন প্রথম মানব, সাথে সাথে এই স্থানটাকেও নির্ধারণ করে তখন থেকেই দেওয়া হয়েছে। তাফসীরে দুররে মানসুর 1 নম্বর খণ্ডের 43 নম্বর পৃষ্ঠায় আরো পরিষ্কার করে এই দুইটা কথা লিখেছেন যে দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন হিন্দুস্তানে। সেখানে তার রাহবরি করার জন্য, দেখাশোনা করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা মোতায়েন করেছেন। ওই ফেরেশতা পয়গম্বর আদম আলাইহিস সালামকে রাহবারি করে হাত ধরে ধরে হিন্দুস্তান থেকে অনেক জায়গা পাড়ি দিয়ে একেবারে মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছে যান। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় পৌঁছে যাওয়ার পরে ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের হাত ধরে ধরে কাবা ঘরের সামনে গিয়ে ফেরেশতার রাহবরির মাধ্যমে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কাবা ঘরের 40 বার তওয়াফ করেন। সুবহানাল্লাহ। 7 করে হয় এক তওয়াফ। এইভাবে 40 বার তওয়াফ করেছেন হযরতে আদম। ফেরেশতারা রাহবারি করে তওয়াফ করিয়েছে। বারবার বন্ধুরা আমার, পয়গম্বর আদম আলাইহিস সালাম ফেরেশতাদের রাহবরির মাধ্যমে যখন খানায় কাবার ঘরে 40 বার তওয়াফ করে ফেললেন, 40 বার তওয়াফ করার পরে ফেরেশতা বলছেন, পয়গম্বর আদম আপনি 40 বার এই ঘরে তওয়াফ করলেন, আর আমরা ফেরেশতা জাতি আজ থেকে 2000 বছর আগ থেকে এই খানায় কাবার ঘরে তওয়াফ করে আসতেছি। 2000 বছর আগ থেকে আমরা করে আসতেছি, আর তুমি এখন করলে। পয়গম্বর আদম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন প্রথম। তার ইন্তেকালের পরে আরো অনেকে এই খানায় কাবা ঘরকে নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। যুগের পরিবর্তনে আসলো যখন হযরত মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, তখন ইব্রাহিম আলাইহিস সালামও খানায় কাবাকে নতুন করে নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবার নির্মাণ শেষ করে ফেললেন, তখন আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে বললেন, পয়গম্বর নির্মাণ তো শেষ, এবার এই ঘরে মানুষ তওয়াফ করার জন্য তুমি মানুষের মধ্যে এলান করো, ঘোষণা করো। কুরআনুল কারীমের মধ্যে এই এলানের কথা আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর ইব্রাহিম গড় যখন নির্মাণ করে ফেলেছো, এবার এই গড়ের দিকে মানুষদেরকে আহ্বান করো, মানুষদের দিকে হজের এলান দাও, ঘোষণা দাও। পয়গম্বর আদম আলাইহিস সালাম এলান দেওয়া শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। যখন এলান দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর ইব্রাহিম তুমি হজের ঘোষণা করো, মানুষ তোমার কাছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসবে তোমার কাছে হজ করতে। এই খানা কাবা শরীফের হজ করার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে প্লেনে করে সওয়ার হয়ে আসবে আর খানায় কাবা তওয়াফ করবে। যত মানুষ খানায় কাবা তওয়াফ করবে, তত মানুষকে আমি আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেব। শুধু মাফ করব না, যারা আমার ঘরের সামনে
তাওয়াফ করতে আসবে, আমি আল্লাহ তাদেরকে সারা জীবনের জন্য হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে খানা কাবার ঘরকে আল্লাহ পাক হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র বলে পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবার মর্যাদা বুঝাইতে গিয়ে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর খানায়ে কাবা, এই ঘরকে নির্মাণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। যেই ঘরটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত, যেই ঘরের মধ্যে রয়েছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত এবং মার্কাজ এবং হেদায়েত এবং বরকতের মূল কেন্দ্রবিন্দু। যেই ঘরের মধ্যে রয়েছে হেদায়েত, যারা এই ঘরে তওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্যে এই খানায় কাবার ঘরটা হচ্ছে হেদায়েতের মূল কেন্দ্র। যত মানুষ এই ঘরের কাছে আসে, চোর এসে এই ঘরের কাছে ভালো হয়ে যায়, সন্ত্রাস এই ঘরের তওয়াফ করে ভালো হয়ে যায়, সুদখোর ঘুষখোর সারা জীবন অন্যায় করেছে, খানায় কাবার ঘরের সামনে তাওয়াফ করেছে, জীবনের আমূল পরিবর্তন এসেছে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এজন্য এই ঘর খানায় কাবার ঘর এটা বড় বড় হেদায়েতপূর্ণ একটা ঘর। দেখবেন অনেক মানুষ হজ করার আগে কেমন নামাজি ছিল না, দাড়ি রাখতো না, কিন্তু হজ করার পরে আর নামাজ ছাড়ে না, দাড়িও রাখে, সুদ খায় না, ঘুষ খায় না, সাচ্চা একেবারে খাঁটি আল্লাহর মুমিন বান্দায় পরিণত হয়ে যায়। এই জন্য ইসলাম বিদ্বেষীদের মাথায় আগুন লেগেছে হজ নিয়ে, যে এটা কেমন ঘর, যেই ঘরের কাছে আসলে মানুষ সারা জীবনের জন্য হেদায়েত পাওয়া যায়, যেই ঘরের কাছে আসলে চোর ভালো হয়ে যায়, যেই ঘরের স্পর্শে সন্ত্রাস ভালো হয়ে যায়। ইসলাম বিদ্বেষীদের মাথায় আগুন লেগেছে। এখন এই ঘর থেকে মানুষকে কিভাবে, এই ঘর থেকে মানুষকে কিভাবে ঘৃণা দিয়ে, মানুষকে অবজ্ঞা দিয়ে এই ঘর থেকে কিভাবে দূরে সরানো যায়, ইসলাম বিদ্বেষের মাথায় এই চিন্তা এখন ঢুকেছে। তারা দেখেছে মানুষ খানায় কাবার কাছে এসে ভালো হয়ে যাচ্ছে, এখন কাবার থেকে মানুষকে কিভাবে ফিরানো যায়। তাই বিভিন্ন সময় বিবৃতি দেয়, খানায় কাবা সম্পর্কে মানুষকে ঘৃণা সৃষ্টি করার জন্য বলে যে যারা হজ করতে আসে তারা অর্থের অপচয় করে, যারা হজ করতে আসে এরা পিকনিক করে, বিশ্ব হজকে পিকনিক বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বিদ্বেষীদেরকে এই কথা মনে রাখা দরকার যে এই খানায় কাবার যেই ঘরের তারা বিরোধিতা করছে, এই ঘরের প্রতিষ্ঠা হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘরের প্রতিষ্ঠা হচ্ছেন আল্লাহ, তার হেফাজত করবেন আল্লাহ। ইসলাম বিদ্বেষীরা যতই ইসলামের বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে অপপ্রচার করুক, মুসলমানদের অন্তর থেকে কাবার মহব্বতকে বিলীন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে খানায় কাবার মহব্বত থাকবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। এই খানায় কাবার এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতই মর্যাদা। একজন হাজি যখন হজ করতে এই খানায় কাবার মধ্যে যায়, যখন সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছে, খানায় কাবাকে যখন একজন হাজির চোখের মধ্যে যখন নজরে পড়ে, দেখার সাথে সাথে বান্দা যেই দোয়া করে, মহান আল্লাহ এই ঘরকে কেন্দ্র করে তার দোয়া করতে দেরি হয়, কবুল করতে একটা মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ। এরপরে এই খানায় কাবার মধ্যে আল্লাহ পাক প্রতিদিন অতিরিক্ত 120টা রহমত নাজিল করেন। 60টা রহমত হচ্ছে যারা এই খানায় কাবার তাওয়াফ করে তাদের জন্য, 40টা হচ্ছে যারা এই ঘরের ভিতরে নামাজ পড়ে তাদের জন্য, 20টা হচ্ছে ওই সমস্ত মানুষের জন্য যারা কেবলমাত্র মহব্বতের দৃষ্টিতে
ভালোবাসার দৃষ্টিতে খানায় কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্যে। এই জন্যে এই ঘরের এত মর্যাদা। আল্লাহ রসুল বলেন এই খানায় কাবার মধ্যে মাত্র 2টা রাকাত নামাজ আদায় করা অন্য ঘরের মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার চাইতে মাত্র 2টা রাকাত নামাজের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একবার হযরত আলী বিশ্ব নবীর সাথে খানায় কাবার তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে করতে হযরত আলী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্যই আমার মাতা পিতা কুরবান হোক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি আর আমি মিলে যেই ঘরে তাওয়াফ করতেছি ওই ঘরের মর্যাদা কি, ওই ঘরটা কি? আল্লাহ রসুল জবাব দিলেন, আলী রে, তুমি আর আমি মিলে যে খানায় কাবা তাওয়াফ করতেছি ওই ঘরকে আল্লাহ পাক দুনিয়াতে বানিয়েছেন, দুনিয়াতে প্রতিষ্ঠা করেছেন আমার গুনাহগার উম্মতদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যত মানুষ এই ঘরের সামনে গিয়ে তওবা করবি জীবনের গুনাহর জন্য আল্লাহ পাক জিন্দেগির तमाम গুনাহ খাতাকে মাফ করে মাসুম বানায় দেয়। এতই ফজিলতপূর্ণ এই ঘর, এতই মর্যাদাপূর্ণ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এবার আসুন এই ঘরের হজ কার উপর করা ফরজ, কে করবে? এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক একটা কুরআনের আয়াত দ্বারা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন মানুষদের মধ্যে থেকে যারা বাইতুল্লাহ আসার খরচ বহন করতে সক্ষম, যাদের জন্য রাস্তা নিরাপদ, যাদের শরীর ভালো, তাদের উপরে এই ঘরের হজ করা ফরজ। হজ ফরজ হয়ে যাওয়ার পরে যদি কেউ হজ না করে মারা যায়, রাসূল বলেন ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ। এই জন্যে হজ ফরজ হয়ে যাওয়ার পরে একটা মুহূর্ত বিলম্ব করা উচিত নয়, সাথে সাথেই হজ করতে হবে। কারণ হজ অনেক আমরা শুধু অপেক্ষা করি যে আরেকটু বুড়া হয়, মুরব্বী হয়ে যায়, আরেকটু বুড়া হয়ে যায়, এবং তো জোয়ান ইনকাম করার বয়স, আরেকটু পরে হজ করব। কিন্তু হজ এত সহজ ইবাদত না। শুধু টাকা থাকলেই হজ হয় না, আবার শুধু শরীর থাকলেও হজ হয় না। টাকা, শক্তি, শরীর সবগুলার সমন্বয়ে হজকে আদায় করা লাগে। অনেক কষ্টের একটা ইবাদত, যারা গেছেন তারা বুঝতে পারেন। এই জন্য যেহেতু অনেক কষ্ট করে এই ইবাদতটা পালন করা লাগে, এই জন্য এই ইবাদতের সওয়াব অনেক বেশি। আরাফার ময়দানে যখন হাজিরা একত্রিত হন তখন খেয়াল করেন বিষয়টা, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, ও ফেরেশতার দল, দেখ আমার বান্দারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বংশ থেকে আমার কাছে এসেছে হজ করতে। তারা দেখ আরাফার ময়দানে কিভাবে আছে, তাদের চুলগুলো উস্কো শুষ্ক, তাদের চেহারা দুলায় দূষিত, তারা দৌড়ের মধ্যে চলাফেরা করতেছে। আমার লজ্জা লাগে ওই সমস্ত মানুষদেরকে যদি আমি মাফ না করে দেই। ও আমার ফেরেশতা জাতি, তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো, যত মানুষ আমার খানায় কাবার ঘরে তাওয়াফ করতে এসেছে প্রত্যেক মানুষকে আমি জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত ফজিলত হজ্জের, এত ফজিলত, আল্লাহু আকবার। সহিহ আল বুখারীর হাদিস 1519 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর জন্য হজ করে, হজ করেছে হালাল টাকায়, হারাম টাকায় নয়, হজ করতে গিয়ে কোনো অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় নাই, ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরে, মনে হয় যেন আজকেই তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে নতুন করে আগমন করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারীর হাদিস, বুখারীর 1773 নম্বর হাদিস। হাদিসটা আবার মুসলিম শরীফের মধ্যে আছে, নাম্বারটা বলে দেই 3355 নম্বর, 55 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি সুন্দর করে বললেন, আল উমরাতু ইলাল উমরাতি
কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কি সুন্দর করে বললেন, ও আমার উম্মতের দল, বেশি বেশি করে তোমরা উমরা করো, উমরার পরে উমরা করো, কারণ দুই উমরার মাঝখানে যত গুনাহ হয় মহান আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন উমরার পরে উমরা করো, হজ করো, হজ্জে মাবরুর করো, হজ্জে মাকবুল করো, কারণ হজ্জে মাকবুলের বিনিময় আল্লাহ তাআলার জান্নাত ছাড়া আর কি যদি হয় না, হজ্জে মাকবুল যদি হয়ে যায় সরাসরি আল্লাহ পাকের জান্নাত, সরাসরি জান্নাত। শুধু তাই নয়, তিরমিজির একটা হাদিস, 815 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কত সুন্দর করে বললেন, হজ করলে উমরা করলে দুনিয়া আখিরাতের কত ফায়দা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি فإنهما ينفيان الفقر والذنوب। আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে হজ করো, উমরা করো, তাহলে ফায়দা দুইটা। এক নম্বর হচ্ছে দরিদ্রতা দূর হয়ে যাবে, দুই নম্বর হচ্ছে জিন্দেগির গুনাহ মাফ হয়ে মাসুম হয়ে যাবে। দুইটা ফায়দা। আর আমরা মনে করি যে হজ করলে তো আমার টাকা খরচ হয়ে যাবে। অনেক টাকা লাগে না হজ করতে? উমরা করতে তো 80,000 70,000 টাকা ঋণও লাগে। অনেক যুবক আছেন যে 80,000 টাকা দিয়ে উমরা করব, একটা বাইক কিনলে তো ভালো হয়। অনেক মহিলা আছে 80,000 টাকা দিয়ে উমরা করার চাইতে 2 তুলা 3 তুলা স্বর্ণ কিনা অনেক ভালো, এই মনে করে হজ করেন না। অনেকে তো আবার প্রকাশ্যে হজকে অর্থের অপচয় বলে মন্তব্য করতেছে, নাউজুবিল্লাহ। অনেকে প্রকাশ্যে বলছে যে হজ নাকি একটা বিরাট অর্থের অপচয়, নাউজুবিল্লাহ। যারা হজকে অর্থের অপচয় বলে, আচ্ছা যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় তখন দেখবেন কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করা হয়, তখন কি অর্থের অপচয় হয় না? হজ করলেই অর্থের অপচয় হয়ে যায়। এই মন্তব্য যারা করে, এই কথার সামর্থ্য যারা দেয়, বুঝতে হবে তাদের জন্য সমস্যা আছে। অথচ আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন, হজ করো আমার উম্মতের দল, বেশি বেশি করে উমরা করো, হজ করো, কারণ হজ মানুষের জিন্দেগির তামাম গুনাহ খাতাকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যেইভাবে আগুন লোহার ময়লা মরিচিকা জংকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। সুবহানাল্লাহ। এত ফজিলত হজের, সারা দিন চলে যাবে হজের ফজিলত বলতে বলতে শেষ সবাই। ভাই আমার, বন্ধুরা আমার, বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ আল বুখারী, বুখারীর হাদিস 1519 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের কাছে একজন সাইল এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা, সবচাইতে মহব্বতের ইবাদত আল্লাহ পাকের কাছে কোনটা? আল্লাহ রাসূল জবাব দিলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহ রাসূলের পরিমাণ না আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী আবার একই প্রশ্ন রিপিট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত? রাসূল বললেন, হজ্জুল মাবরুর, হজ্জ মাবরুর, হজ্জ মাকবুল, ওই হজ যে হজ আল্লাহর কাছে হজ্জ মাকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ্জ মাকবুল আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত, যে ইবাদত করলে জিহাদের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। এখন হজ্জ মাকবুল কি, কিভাবে হজ করলে হজ কবুল হয় তা তো বোঝা দরকার। অনেক হাজিরা যখন কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর সামনে গিয়ে বলে, আল্লাহ আমি এসেছি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অপর দিক থেকে গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার উপস্থিতি আমি কবুল করলাম না, তোমার উপস্থিতি আমি চাই না, কারণ তোমার গায়ে যে হারামের কাপড় ওইটা হারামের টাকায় কেন, তোমার প্লেন ভাড়া হারামের টাকায় দেওয়া হয়েছে,
তোমার রক্ত মাংস হারামের টাকায় কেনা খাওয়া, ওই হজ আমার দরকার নাই। 2 নম্বরই ব্যবসার টাকা, ঘুষের টাকা, সুদের টাকার হজ আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। অনেক মানুষ আছে আবার মানুষকে দেখাবার জন্য হজ করে, নামের আগে আলহাজ, আলহাজ হাজি সাহেব, হাজি বাড়ি, আলহাজ লাগাবার জন্য হজ করে, যে আমি তো মসজিদের সভাপতি, স্কুলের মাদ্রাসার সভাপতি। নামের আগে যদি আলহাজ না থাকে জুত মিলে না, শুনতে মজা লাগে না, টাইটেল মেলাবার জন্য হজ করতে যায়। এমন হজ আল্লাহর কোনো প্রয়োজন নাই। হজ করতে হবে, উমরা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। জুড়ে বলুন কার জন্য? কার জন্য জুড়ে বলুন? আল্লাহ নিজেই বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো আর উমরা করো, করতে হবে আমার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য করতে হবে আর নিয়তকে বিশুদ্ধ করতে হবে। হজ করে যদি নিয়তকে বিশুদ্ধ রেখে করে তাহলে ওই হজ মাকবুল হবে। একটা ঘটনা ওয়াকে আপনাদেরকে শোনাইলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। সময় যেহেতু কম, একেবারে সংক্ষেপে বলি। ইমাম আবু হানিফার ছাত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র, তিনি অনেক বড় আলিম, অনেক বড় দলিল। তার সম্পর্কে লেখা আছে যে তিনি প্রতি বছর 500 হাজিদেরকে নিজ খরচে হজ করাইতেন, এমন বড় ধনী মানুষ। আবার আলিমও, আবার মুফতি মুহাদ্দিসও, অনেক বড় আলিম। তিনি একবার হজ শেষে বাড়িতে যাচ্ছেন, রাস্তার মধ্যে বিশ্রাম নিতেছেন, ক্লান্ত শরীর, অনেক কষ্ট হয়েছে হজে, বিশ্রাম নিচ্ছেন রাস্তায়। ঘুম এসে গেল, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন 2 জন মানুষ তার কাছে হাজির, একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে। পায়ের কাছে এক লোক, মাথার কাছে ওনাকে জিজ্ঞেস করতেছে এই বছর কতজন হাজি হজ করেছে। তিনি মাথার কাছে যিনি, উনি বলতেছেন এই বছর 20,000 হাজিরা হজ করেছে। আবার প্রশ্ন করতেছেন তাহলে কতজন হাজিদের হজ কবুল হয়েছে। মাথার কাছে উনি জবাব দিচ্ছেন এবছর 1 জন হাজিদের হজ কবুল হয় নাই। তবে হ্যাঁ, সিরিয়াতে এক লোক আছে হজের নিয়ত করেছিল, হজ করতে পারে নাই। তার নিয়ত এত বিশুদ্ধ ছিল, তার নিয়তকে কবুল করতে গিয়ে আল্লাহ পাক তাকে হজের সওয়াব দিয়েছেন। আর তার হজকে কবুল করতে গিয়ে সাথে আরো 20,000 হাজিদের হজও আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনতেছেন ঘুমের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে সাথে সাথে উঠে বাড়িতে না গিয়ে গেলেন সিরিয়ায়। স্বপ্নের মধ্যে নাম বলে দেওয়া হয়েছে মুহাম্মদ ইবনে আলী নামে সিরিয়াতে এক লোক এই নিয়ত করেছিল। লোকটাকে দেখার জন্য গেলেন সিরিয়ায়। অনেক খুঁজতে খুঁজতে যখন লোকের কাছে গিয়ে সামনে পৌঁছলেন, বললেন ভাই আপনার নাম কি মুহাম্মদ ইবনে আলী? জি হুজুর, আমার নাম মুহাম্মদ ইবনে আলী। আপনাকে চিনলাম না, আমি ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। তো হুজুর আপনি এত বড় আলিম, আমার কাছে কেন আসলেন? তিনি বলতেছেন আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। হুজুর কি দোয়া? বলে এমন কি কাজ তুমি করেছো যেই কাজে তোমার আল্লাহর সাথে এত সম্পর্ক হইল, তোমার কারণে 20,000 হাজিদের হজ কবুল হইল, কি আমল তুমি করেছো আমাকে একটু বলো। তখন ওই লোক বলতেছে হুজুর আমি খুব গরিব মানুষ, মুচি মানুষ। ঘটনা তো অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। হুজুর আমি মুচি মানুষ, আমি যেই রাস্তার মধ্যে বসে জুতা সেলাই করি ওই রাস্তা দিয়ে প্রতি বছর হাজিরা হজ করতে যায়। আমি দেখি তারা হজ করতে যায় আমার চোখের সামনে দিয়ে। আমি তো গরিব, হজ করতে পারি না, হৃদয়ে বড় আশা, শুধু আফসোস করি যদি আমার টাকা থাকতো আমিও হজ করতে পারতাম, আমার তো টাকা নাই। কোথাও আবেগ, মুসি, একজন মুসি, বিষয়টা খেয়াল করুন। হুজুর আমি একবার চিন্তা করলাম যে না, এই বছর আমাকে হজ করাই লাগবে। সারা মাস, সারা বছর, সারা দিন ইনকাম করে যত টাকা পাই ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আবার সারা রাত যত ইনকাম করি ওই টাকা আমি জমায় রাখি। 1 বছরে এই পরিমাণ টাকা আমার সঞ্চয় হয়ে গেছে, যেই টাকা দিয়ে আমি হজ করতে পারবো। সুবহানাল্লাহ। একজন মুসির জমানো টাকা হজ করার টাকা হয়ে গেছে। তো হুজুর আমি সবাই জেনে গেল আমি হজ করব। হজে যাওয়ার 2-1 দিন আগের ঘটনা, আমি হজ করতে যাব, গেছি জঙ্গলে পায়খানা করতে, হাজত পূরণ করতে। গিয়ে দেখি জঙ্গলের ভিতরে একজন মুসলমান মহিলা একটা মৃত গাধার গোশত থেকে গোশত কেটে কেটে ব্যাগের মধ্যে ভরতেছে। আমি দেখলাম মহিলা বড় বুরকাওয়ালা, পর্দাওয়ালা, কিন্তু মৃত গাধার গোশত কাটে কেন? মহিলার পিছু নিলাম, গিয়ে দেখলাম মহিলা একটা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে গোশতটা বের করলো। আমি বললাম মা, মনে হচ্ছে তো আপনি একজন মুসলমান হবেন, কিন্তু ইসলাম ধর্মে তো জীবিত গাধার গোশতই খাওয়া হারাম, আপনি মৃত গাধার গোশত আনলেন কেন?
মহিলা বলতেছে আমার ঘরে কোনো জীবিকা অর্জনের জন্য কোনো পুরুষ মানুষ নাই, সবাই জিহাদে শরীক হয়ে শহীদ হয়ে গেছেন। আমার ঘরে 3টা বাচ্চা, 1 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, যদি কোনো খাবার না দিতে পারি 3টা লাশ আমার ঘর থেকে বের হয়ে যাবে, তাই আমি মরা গাদার গোশত কেটে এনেছি। তিনি শোনার পরে দৌড় দিলেন বাড়িতে। সারা রাত সারা বছর ওই যে জুতা সেলাই করে টাকা সঞ্চয় করেছিলেন, ওই টাকা এনে মহিলার হাতে তুলে দিলেন। এখন তিনি লজ্জায় তো আর বাড়িতে যাইতে পারেন না, সবাই হজে চলে গেছে। তিনি শরমে জঙ্গলে জঙ্গলে থাকেন। এদিকে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, হাজিরা নতুন নতুন ফ্লাইট দেশে আসতেছে। তিনিও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তার মধ্যে একজনের সাথে সাক্ষাৎ। একজন ধরে বলতেছে, ভাই মোহাম্মদ ইবনে আলী, তোমাকে তো যাওয়ার সময় খানা কাবার ঘরের সামনে একবার তাওয়াফ করতে দেখলাম, আর দেখলাম না, কোথায় ছিলে তুমি? সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, তো আমি হজেই যাই না। বলছেন, না, তোমাকে তো আমি খানা কাবার সামনে আমি দেখেছি। আরেকটু সামনে গেলেন, আরেকজন এসে বলতেছে, ভাই এই মেয়া, তোমাকে তো একবার রসুলের রওজার পাশে দেখেছিলাম, জিয়ারত করতেছো রসুলের রওজা, আর দেখলাম না, কোথায় ছিলে তুমি? তিনি মনে মনে ভাবতেছেন, কি বলে হাজিরা, আমি তো হজেই যাই নাই। শেষে একজন হাজি একটা ব্যাগ দিয়ে বলতেছে যে, ভাই এই ব্যাগটা তুমি নিয়ে যাও, ওই ব্যাগটা আমার কাছে রেখে তুমি রসুলের রওজা জিয়ারত করতে গিয়েছিলে, ওই যে জিয়ারত করতে গেলে আর ফিরে আসলে না, তোমাকে তুকায়া খুঁজে কোথাও পাই না, তোমার ব্যাগটা তুমি নিয়ে যাও। তিনি ব্যাগটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে রাত্রেবেলা চিন্তিত অবস্থায়, পেরেশান অবস্থায় ঘুমিয়ে গেলেন। ওই ঘটনা শোনাচ্ছেন তিনি মুহাম্মদ ইবনে আলী, শোনাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, আবু হানিফার ছাত্রকে, যিনি খুঁজ নিয়ে সিরিয়া গিয়েছিলেন। ভাই আমার, বন্ধুরা আমার, মোহাম্মদ ইবনে আলী ঘটনা যখন গেলাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখি সরকার দু আলম তাজদার মদিনা, 2 জাহানের সরদার বিশ্বনবী আমার মতো মুসির ঘরে তাশরিফ আনি আগমন করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার ঘরে এসেছেন, আমার মতো মুসির ঘরে এসে বলতেছেন, মোহাম্মদ ইবনে আলী রে, তুমি হজের নিয়ত করেছিলে, হজে যাইতে পারো নাই, টাকা সঞ্চয় করেছিলে জুতা সেলাই করে করে, হজে তুমি যাইতে পারো নাই, হজের নিয়ত করেছিলে, তোমার নিয়ত এত বিশুদ্ধ, এত ভালো লেগেছে আল্লাহর কাছে, এত মহব্বতের নিয়ত তোমার এত পছন্দ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়তকে কবুল করে তোমার সুরত ধরে আরেকজন ফেরেশতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হজের সমস্ত কাজ আঞ্জাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ও মুহাম্মদ ইবনে আলী, তোমার হজ কবুল করতে গিয়ে আল্লাহ পাক সাথে আরো 20,000 হাজিদের হজ কবুল করে নিয়েছেন। সাথে সাথে তোমাকে যে একজন লোক শেষে একটা ব্যাগ দিয়েছিল, ওই ব্যাগ কোনো মানুষ দেয় নাই, এটা আমি রাসূলের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া পাঠিয়েছি। এই জন্য আমি যুব সম্প্রদায়কে, যারা দুনিয়া আছেন সমাজের মধ্যে, অনুরোধ করে বলি, আজকে একটু টাকা পয়সা হয়ে গেলে আমরা বউকে নিয়ে সিঙ্গাপুর চলে যাই, ব্যাংককে চলে যাই, হানিমুন ঘুরতে যাই, কত জায়গায় গিয়ে পিকনিক করি, তাজমহলে যাই। এইগুলা না করে আল্লাহর হস্তে একটা বার রসুলের মহব্বতে রসুলের রওজার পাকে যান। কারণ আল্লাহ রসুল বলেন, দারে কুতনির হাদিস 2691 নম্বর হাদিস, হাদিসটা আবার বাইহাকির মধ্যে আছে, রেফারেন্স ভিত্তিক বলতেছি। আল্লাহ রসুল বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলের রওজা জিয়ারত করতে আসে, তার জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, ওয়াজিব হয়ে যায়। এত ফজিলত। আমার বন্ধুগণ, রাসূলের রওজা জিয়ারত করে গুনাহ মাফ কেমন করে করা যায়, আরেকটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে দেব। সূরা নিসার একটা আয়াত, 64 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তার রাসূলকে বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। খেয়াল করেন, রাসূলের রওজা জিয়ারত করে গুনাহ মাফ কেমন করে করা যায়, আল্লাহ নিজে বলে দিচ্ছেন। আল্লাহ বলে দিলেন, আমার হাবিব
জানিয়ে দিয়ে দিলেন আল্লাহ রসুলকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার রসুল, যত মানুষ নিজের উপর জুলুম করে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে তোমার রসুলের রওজার মধ্যে আসবে। আসার পরে যারা আমি আল্লাহর কাছে মাফ চাইবে, মাফ চাওয়ার পরে যখন তোমার কাছে তুমি রসুলের কাছে আবেদন করবে, হে রসুল আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ও রসুল, হে রসুল, যত মানুষের জন্য আপনি আমার কাছে আবেদন করবেন, দরখাস্ত করবেন, তত মানুষের জিন্দেগির গুনাহ মাফ করে, তওবা কবুল করে আমি আল্লাহ মাসুম বানায় দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বড় একটা সুন্দর নজির এনেছেন। একেবারে শর্ট করে বলে দেই, আল্লাহর এই আয়াতের পরে মুহাদ্দিসিন কেরাম বড় সুন্দর একটা তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমরুদ্দিন তিনি ঘটনা লিখতেছেন, এই রাসূলের ইন্তেকালের অনেক দিন পরে একজন আশিকে রাসূল, একজন রাসূলের ভক্ত, একজন উম্মত রাসূলের রওজা জিয়ারত করতে এসেছে। রাসূলের বিয়োগ বেতায় কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে, কাঁদতেছে আর জিয়ারত করতেছে। মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আলী বা মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমরুদ্দিন বলতেছেন, ওই লোকটা রাসূলের বিয়োগ বেতায় রাসূলের কবরের পাশে এসে আশিকে হয়ে রাসূলের পবিত্র জবান, তার জবান দিয়ে রাসূলের পবিত্র রওজার পাশে সে একটা কবিতা আবৃত্তি করেছে, যেই কবিতাটা আজও মদিনাতুল মুনাওয়ারার 4টা পিলারের মধ্যে 4টা লাইন লেখা রয়েছে। সুবহানাল্লাহ। কি কবিতায়? ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু فطاب من طيبهن القاع والكرم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم। এই কবিতা এখনো মদিনা রওজার পাকের মধ্যে লেখা আছে, খেয়াল করে দেখতে পারবেন। ও ইয়া আবিদ, ওই গ্রাম্য বৌদ্ধ লোক যখন রাসূলের রওজা পাকের সামনে গিয়ে সালাম দিল, রাসূলের জিয়ারত করলো, জিয়ারত করার পরে আয়াতে কারিমা তেলাওয়াত করলো, আয়াতে কারিমা তেলাওয়াত করে কিবলামুখী হয়ে রাসূলের রওজা থেকে সরে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, মেহেরবানি করে তওবা করলাম, আমাকে মাফ করুন। এরপরে রাসূলকে বলতেছে, হে রাসূল আপনি তো হাইয়ুন কবিরের মধ্যে, আপনি তো জীবিত, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমার জন্য আবেদন করুন, আপনি দরখাস্ত করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। রাত্রবেলায় স্বপ্নে দেখতেছেন প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমরুদ্দিন স্বপ্নে দেখেন রাত্রবেলায় বিশ্বনবী তার কাছে এসে বলতেছেন, হে প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমরুদ্দিন, ওই যে আমার একজন উম্মত, আমার একজন আশিক আমার কবরের পাশে এসে আমাকে জিয়ারত করেছে, আর এত কেঁদেছে, এত কবিতা বলেছে, এত কেঁদেছে, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চেয়েছে, আর আমার কাছে বলেছে আমি যেন তার জন্য আল্লাহর কাছে আবেদন করি গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে তাকে সুসংবাদ তুমি জানিয়ে দিও, আমি রাসূল তার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আবেদন করেছি, সুপারিশ করেছি, আর মহান আল্লাহ তাকে জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এই জন্য তারা রাসূলের রওজা জিয়ারত করতে যাব, এইভাবে গিয়ে জিয়ারত করব, এই নিয়ত না যে এবার হজ করে আবার গিয়ে ঘুষের টাকা ধরবো, আবার 2 নম্বরে ব্যবসা জড়িয়ে যাব, আবার সুদ খাবো, ঘুষ খাবো, এই নিয়তে হজ করলে হজ কবুল হবে না। এই নিয়তে হজ করতে হবে যে আল্লাহ এইটা আমার জীবনের শেষ হজ হতে পারে, এটা আমার জীবনের শেষ দিন হতে পারে, এরপরে আমি নাও বাঁচতে পারি। আল্লাহ আর জীবনে বহু অন্যায় করছি, বহুবার সুদ খেয়েছি, বহু পাপের মধ্যে আমি জড়িত, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করাও, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করো। ওইভাবে যদি কোনো মানুষ হজ করতে পারে অবশ্যই আল্লাহ পাক তাকে মাফ করে মাসুম বানিয়ে দেশের মধ্যে ফিরিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এতক্ষণ তোমার পবিত্র ঘরের মধ্যে বসে পবিত্র হজ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আলোচনার মধ্যে যত প্রকারের ভুল ত্রুটি হয়েছে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যত সওয়াব হয়েছে মদিনার রওজায়ে পাকের মধ্যে নিয়ে পৌঁছায় দাও। আমাদের প্রত্যেককে তুমি মেহেরবানি করে হজ মাকবুল হজ মাবরুর নসিব ফরমাও। যাদেরকে হজ করার তৌফিক দিয়েছো, বারবার তোমার ঘরের তওয়াফ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ, অনেক মানুষ দোয়া চেয়েছেন, মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক হাজত আপনি কবুল করে নাও। এক ভাই আল্লাহ খতমে ইউনুস করিয়েছেন অনেক কষ্ট করে, তার দেহ খতমকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। মনের সেব নেক হাজতকে আপনি কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। জীবিতদের নেক হায়াত বাড়িয়ে দাও, মৃতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, দুইটা হাত যখন তোমার শাহী দরবারে তুলি, দুইটা মানুষের কথা আমার মনে পড়ে যায়। একজন হলেন আমার মা, আরেকজন হলেন আমার বাবা। অনেক মানুষ আছেন মা আছে বাবা নাই, অনেক মানুষ আছে বাবা আছে মা নাই। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবারে তুমি মাফ ফরমাও। যারা কবরের মধ্যে আছে আল্লাহ কবর থেকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.